আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাইয়েরা, আমি মোহাম্মদ জালালউদ্দিন আশরাফি আজ আপনাদেরকে একটি সুপার ফুড খাবারের পরিচয় আপনাদের সম্মুখে তুলে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে নিয়ে আসছি সাজনা পাতার গুঁড়া। সাজনা পাতার গুঁড়া পুষ্টিগুণে বিবেচনায় সাজনা পাতা সবচেয়ে এগিয়ে। এই সাজনা পাতার গুঁড়া প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বহু রোগের ঔষধে ব্যবহার হয়ে আসছে। এই সাজনা পাতার গুঁড়া একটি সুপার ফুড বলা হচ্ছে, শুধু আজকে নয়, অতীতকাল থেকেও বলা হয়েছে। তবে বর্তমানে এই সাজনা পাতার গুঁড়াকে সারা বিশ্বের যারা ঔষধ নিয়ে অ্যানালাইসিস করছে তাদের গবেষণায় বলছে এই সাজনা পাতার গুঁড়া পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ঔষধের গুণে গুণান্বিত, যার কারণে সাজনা পাতার গুঁড়াকে সুপারফুড হিসাবে বর্তমান গবেষকরা আখ্যায়িত করেছেন। এই সাজনা পাতার গুঁড়া যদি কোনো বোন অথবা মা, প্রেগনেন্টওয়ালা মা এবং বোন যদি সেবন করে, তাহলে তার শরীরে যে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি আছে, তাছাড়া অন্য যত ঘাটতি আছে, প্রত্যেক দিন 4 থেকে 5 চামচ সাজনা পাতার গুঁড়া যদি কেউ সেবন করে, আল্লাহ রহমতে তার ক্যালসিয়াম আয়রন সহ অনেক ঘাটতি পূরণ করবে। তাছাড়া অনেক ছেলে আছে, বাচ্চা আছে যাদের ক্যালসিয়ামের অভাবের কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তারা যদি প্রতিদিন কিছু সেবন করে পানির সাথে মিক্স করে, তারাও অনেক রোগ থেকে মুক্তি পাবে। তাছাড়া বিশেষ করে যারা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে আছে, যদি কোনো মানুষ প্রতিদিন এই সাজনা পাতার গুঁড়া সেবন করে, ডায়াবেটিক সহ বহু রোগের শিফা দান করবে। তাই বর্তমান গবেষকরা সাজনা পাতার গুঁড়াকে সুপার ফুড হিসাবে আখ্যায়িত করেছেন। এতে কি আছে? এতে বলা হচ্ছে কলার চেয়ে 3 গুণ ভিটামিন সি আছে, দুধের থেকে 4 গুণ ক্যালসিয়াম আছে, গাজর থেকে 4 গুণ ভিটামিন আছে, কলা থেকে 3 গুণ পটাশিয়াম আছে ইত্যাদি, যার কারণে বর্তমান গবেষক তাকে সুপার ফুড হিসাবে আখ্যায়িত করেছেন। প্রিয় ভাইয়েরা, এখন আমি দেখাবো আমরা এটা কিভাবে খাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই 1 গ্লাস পানি থেকে 1 গ্লাস পানিতে 1 চামচ এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে হালকাভাবে এইভাবে নাড়া দিবেন, বাস সুন্দর হয়ে গেল। এখন যদি কারোর খেতে একটু তিক্ত লাগে অথবা কষ লাগে, একটু মধু মিক্স করে নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটা মধু মিক্স করার কোনো প্রয়োজন নেই, মধু প্রয়োজন লাগবে না, খেতে তিতো লাগবে না, কষও লাগবে না, অসাধারণ একটি, সবাই খেতে পারবে, ছোট থেকে বড়, জোয়ান থেকে বৃদ্ধা সকলেই খেতে পারবে। দেখেন, অসাধারণ একটি খাবার, আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু, অনেক টেস্ট। আপনি যখন খাবেন মনে হচ্ছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার উত্তম নিয়ামতগুলি খেয়ে সুস্থ থেকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।